নমস্কার। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব অরিজিনাল ফুল দিয়ে কিভাবে গায়ে হলুদের সেট বানালাম। অরিজিনাল ফুল দিয়ে কিন্তু অনেক রকমেরই গায়ে হলুদের সেট বানানো যায়। এই সেটটি কিন্তু আমাকে ব্রাইট তার কাস্টমাইজ করে বানিয়েছিল। এই সেটটি কিন্তু এইভাবেই বানিয়েছি। দেখো, ফুলগুলো কিন্তু একদম টাটকা নিতে হবে প্রথম কথা। আর এই ফুলগুলো কিন্তু একদম হাইব্রিড ছিল। আর দেখো, অনেক রকমই কিন্তু মার্কেটে ফুল পাওয়া যাবে, তো কোয়ালিটিটা একটু তোমাদেরকে দেখেই নিতে হবে। আর এই জুয়েলারিটা বানানোর জন্য কিন্তু অর্ধেক ফুলই বাদ চলে যাবে তোমাদের পেছনের অংশটা, তাহলে কিন্তু এই রজনীগন্ধা ফুলগুলো খুব একটা দেখতে ভালো লাগবে না। দেখো, এইভাবে কিন্তু আমি ইয়াররিংসটা প্রথমে বানাচ্ছি। কিছুই না, সিম্পল একদম, শুধু কেটে কেটে জিনিসটা বানিয়েছি। আর রোজটাতে একটু পিন আটকে দিয়েছি যাতে জিনিসটা আমি আটকাতে পারি ঠিকঠাকভাবে। এরকম রিং কিন্তু তোমরা টারবালি রিং বলে এই রিংগুলোকে, এগুলো কিন্তু দোকানে পেয়ে যাবে। তারপর এইরকমভাবে ঢুকিয়ে দিয়েছি। আর এর উপরে কিন্তু একটা আংটা দিতে বলেছিল, একটু লংয়ের উপর পড়তে চেয়েছিল, তাই কিন্তু একটা আংটা অ্যাটাচ করে দিয়েছি। আর মিডিলে একটা গোলাপ ফুল দিয়েছি। এইভাবেই কিন্তু দুটো ইয়াররিংস আমি বানিয়ে ফেললাম। একদম সহজ পদ্ধতি, কোনো ব্যাপারই না এগুলো বানানো। এরপর কিন্তু আমি বানাচ্ছি মাথার টিকলিটা। এটাও কিচ্ছু না, প্রথমে একটা রোজ দিয়ে দিয়েছি। এই রোজগুলো কিন্তু একদম এমনি দেশি রোজগুলোই, ব্যাঙ্গালোর রোজগুলো নয়। তো ফুলগুলো একটু টাটকা হলে ভালোই হয়। এগুলোও কিন্তু কেটে কেটে আগে সব আমি সাজিয়ে নিয়েছি আর এইভাবে গেঁথে নিয়েছি। ওপরে একটা পুঁতি এবং একটা পিন আটকে দিয়েছি। এইভাবে কিন্তু টিকলিটা আমি বানিয়ে নিয়েছি। এরপর বানাচ্ছি হারটা। আচ্ছা, হার এখানে কিন্তু তিনটে ছিল, একটা লং, তারপর তারপর আরেকটা একদম চিক টাইপের। তো ফার্স্টে আমি লংটা বানাচ্ছি। আর একটু কাস্টমাইজ করে আমি বানিয়েছিলাম, দিদি শুধু রোজ দিয়ে বানাতে বলেছিল। তো আমি এখানে কিন্তু এই চন্দ্রমল্লিকাটা অ্যাড করেছি। ফার্স্ট আমি রজনীগন্ধা ফুলগুলোকে আমি ফার্স্ট গেঁথে নিচ্ছি, পর পর করে শুধু গেঁথে নিচ্ছি, কোনো অসুবিধা নেই গাঁথতে। তারপরে কিন্তু আমি এইটাকেও এরকম পিন এবং মতি দিয়ে আটকে নিয়ে এইভাবে কিন্তু মিডিলে দিয়ে আবার রজনীগন্ধাগুলোকে উল্টো সাইড করে কিন্তু গেঁথে নিচ্ছি। এই গাঁথার পদ্ধতিটা তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে, কারণ এক সাইড করে গাঁথলে কিন্তু হারটা হবে না। যেই সাইডে গাঁথছো প্রথমটা, তার অপোজিট সাইড করে কিন্তু পরের সাইডটা গাঁথতে হবে। আর যেহেতু এটা গায়ে হলুদের সেট, তাই এই চন্দ্রমল্লিকাটা দিতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এইভাবে কিন্তু পরপর করে গেঁথে নিয়েছি। আর আমি কিন্তু একটাই ভিডিও দেখালাম, মানে একটা মালাই দেখালাম, আর পেছনে কিন্তু আমি এরকম রিবন দিয়ে আটকে দিয়েছি। আর বাকিগুলো কিন্তু এইভাবে একই প্রসেসে বানিয়েছি। দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। দেখো, এগুলো কিন্তু আমি রোজ দিয়ে করেছি, ছোট দুটো, একই পদ্ধতি, শুধু রোজ দিয়ে করা। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে বানিয়ে নিতে পারো এরকম সুন্দর গায়ে হলুদের সেট। তোমরা যদি আমাদের আশেপাশে থেকে অর্ডার করতে চাও, অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো। আর যারা কুরিয়ারে নিতে চাইছো তাদেরকে জন্য সরি, কারণ কুরিয়ারে দিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আর এগুলো যেহেতু অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে বানানো, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমাদের এপাশে বাগনান পর্যন্ত আমরা স্টেশনে গিয়ে ডেলিভারি করি। তোমরা নিতে চাইলে নিতে পারো। আর ওই সাইডে কিন্তু বালিচক পর্যন্ত। তারপরেও যদি দূর থেকে নিতে চাও, নিতে পারো। একটু পাঁশকুড়াতে স্টেশনে এসে নিলে খুব ভালো হয়। একদম টাটকা প্রোডাক্ট কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবে। তো যারা যারা ব্রাইড আছো, অর্ডার করতে চাইছো, অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো। আর যে কোনো তোমরা কিন্তু ডিজাইন বললে আমরা বানিয়ে দেবো, কাস্টমাইজ করতে পারো অরিজিনাল ফুল দিয়ে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা যারা এরকম অর্ডার করতে চাইছো, অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে আগে থেকে কন্ট্যাক্ট করবে। একদিনের মাথায় কিন্তু সম্ভব নয়, যেহেতু আমরা সব কিছুই টাটকা এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেব। তাই যারা যারা নিতে চাইছো, অবশ্যই আগে থেকে কিন্তু কন্ট্যাক্ট করো।